আসসালামু আলাইকুম। আজকে যে প্রবলেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাল্টিপলস। ওকে, দেখা যাক স্টেটমেন্টটা কি। গিভেন টু নাম্বারস এ অ্যান্ড বি, দুইটা নাম্বার দেওয়া থাকবে। ওকে, প্রিন্ট মাল্টিপলস ইফ এ ইজ মাল্টিপল অফ বি অর ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে বিপরীত। ওকে, যদি প্রিন্ট করতে হবে মাল্টিপলস যদি এ ইজ মাল্টিপল অফ বি, যদি এ গুণিতক হয় বি এর, ঠিক আছে, অথবা বি গুণিতক হচ্ছে এ, মানে এ কে বি কে এ দ্বারা গুণ করা যাবে, মানে অর্থাৎ ভাগ করলে ভাগশেষ 0 হবে, অথবা বি দিয়ে হচ্ছে এ কে যদি ভাগ দেন তাহলে এটা 0 আসবে। এরকমের কিছু আছে অ্যাকচুয়ালি, আমরা দেখবো পরে। আদারওয়াইজ প্রিন্ট নো মাল্টিপলস। ওকে, ইনপুটে কি থাকবে? only one line containing two numbers. ওকে, একটা লাইন থাকবে, এক লাইনে দুইটা নাম্বার দিয়ে দিবে, দুইটা নাম্বার দিয়ে দিবে, রাইট? এখন এই যে ফার্স্ট যে এক্সাম্পলটা আছে এটা এখানে নোট আকারে দিয়ে দিচ্ছে। আসলে হইছেটা কি, a is read to be multiple of b if b is divisible by a, মানে কি a is said to be multiple of b, মানে a b এর মাল্টিপল হবে যদি b is divisible by a, ঠিক আছে? যদি b এ দ্বারা কি ভাগ ডিভিজিবল মানে ভাগ করা যায়, যার ভাগশেষ হবে 0, ঠিক আছে? ফার্স্ট এক্সাম্পলটা কি বলছে? 9 is divisible by 3, মানে 9 কে 3 দ্বারা হচ্ছে ভাগ দিয়ে যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে? 3 হবে, মানে এটার কোনো ভাগশেষ থাকছে না, ভাগশেষ কত? 0 হয়ে যাইতেছে, রাইট? এখন সেকেন্ড এক্সাম্পলে এখানে দিচ্ছে 6 আর 24। 6 is not divisible by 24, বাট এটা উল্টাটা হয় যে 24 is divisible by 6, মানে 24 কে যদি 6 দ্বারা ভাগ দেন তাহলে কত হবে? 424, 4 অ্যান্সার আসবে এবং ভাগশেষ কত থাকবে? 0 থাকবে, রাইট? থার্ড এক্সাম্পলটা বলছে যে 12 is not divisible by 5, ওকে, and 5 is also not divisible by 12. ওকে, দেখেন 12 কে যদি 5 দিয়ে ভাগ দেই তাহলে কি থাকবে? ভাগশেষ থাকবে 2 থাকবে যদি দশমিকে না আনেন, অর্থাৎ দশমিকে আনা যাবে না আর কি। ভাগশেষটা কি থাকতে হবে? 0 থাকতে হবে, রাইট? এইখানেও সেটাই, যে এটা তো বড়ই হয়ে যায়, এটা ভাগশেষ 5 হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য অ্যান্সার হচ্ছে নো মাল্টিপলস। আচ্ছা, এইখানে প্রথমে আমরা কি বুঝতেছি যে দুইটা কন্ডিশন আসতেছে, যে এইটা দ্বারা এইটা ভাগ যদি যায়, মানে এ দ্বারা যদি বি ভাগ যায় তাহলে মাল্টিপল দিতে হবে, অথবা বি দ্বারা এ যদি ভাগ যায় তাহলে মাল্টিপল দিতে হবে, অর্থাৎ দুইটা কন্ডিশন চেক করতে হবে, রাইট? তো এরকমের মাল্টিপল কন্ডিশন চেক করার জন্য প্রথমে তো আমরা আগের ভিডিওতে দেখছি যে ইফ দিয়ে হচ্ছে চেক করা যায় যে এটা ভাগশেষ আছে কিনা। ভাগশেষেরটাও দেখছি আমরা যে কিভাবে ভাগশেষ বের করতে হয়, মড চিহ্ন, রাইট? কিন্তু এরপরে যদি আবার একটা কন্ডিশন আসে তখন কি করবো? মানে দুইটা কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশন কাজ করে তাহলে কি অ্যান্সারও সেটা, এরকম একটা কিছু শিখবো আজকে, রাইট? প্রথমে হচ্ছে তাহলে আমরা এই ইনপুটগুলি সিস্টেম করে ইনপুট এ আর বি নিতে বলছে ইনপুট। এটা খুবই সহজ, এ বি ইনপুট স্প্লিট করে দিলাম, রাইট? ইনপুট নেওয়ার পরে ভাগ করে দিলাম এবং এ হবে কি ইন্টিজার করে নেব এবং বি কে কি করলাম? ইন্টিজার করে নিলাম। এখন আমাদের আগের কন্ডিশনে কি ছিল? যে ভাগশেষ যায় কিনা, এ বি দ্বারা ভাগ যায় কিনা। তো ইফ ভাগশেষ কিভাবে করছিলাম? যে মড বলছিলাম, মড মানে মড চিহ্ন, ঠিক আছে? মানে ভাগশেষ এটা যদি 0 হয়, ঠিক আছে, সমান সমান কি 0, অর্থাৎ এই যে এ মড বি, এটা
যদি ভাগশেষ 0 হয় তাহলে কি করব আমরা মাল্টিপলস বলছে এখানে মাল্টিপলস ডাবল চেক করলাম আর কি। এখন আমাদের দুইটা কন্ডিশন ছিল, অথবা বি এ দ্বারা বিভাজ্য, ঠিক আছে, ইফ এই যে এটা, ঠিক আছে। কিন্তু সমস্যাটা হবে যখন আমাদের তো যে কোনো একটা কন্ডিশন চেক করলে কি হবে প্রিন্ট করতে হবে, কিন্তু দুইটা কন্ডিশন চেক হয়ে গেলে কি দুইটাই হয়তো বা হইতে পারে, যেমন 3 আর 3 আসলো, 3 দ্বারা বিভাজ্য, মানে আবার অন্য 3 এই প্রথমের 3 দ্বারা বিভাজ্য, মানে এর ভ্যালু 3 বি এর ভ্যালু 3, সেক্ষেত্রে তো সমস্যা, সেক্ষেত্রে দুইবার মাল্টিপলস আসবে। আচ্ছা, শেষে যেটা এলস, এই দুইটার মধ্যে যদি না হয় কি লিখবো, নো মাল্টিপলস। এখন এই যে এইখানে যে বিষয়টা ঝামেলাটা, এইটা কিন্তু আমরা দুইটা কন্ডিশন দিয়ে ফেলছি, ঠিক আছে। তো যদি এই কন্ডিশনটা হয় তখন এইটা কাজ করবে, ফাইন। যদি এই কন্ডিশনটা হয় তাহলে এইটা কাজ করবে, এটাও ঠিক আছে। আর দুইটার মধ্যে যে কোনো একটা না হইলে এইটা হবে। কিন্তু এই ইফ মানে কি, যে এইটা যদি হয় তাহলে এইটা হবে, আবার এখানে এসে চেক করবে যে এইটা যদি হয় এইটা হবে, ঠিক আছে। তো এইটা অথবা এইটা কোনটা কাজ করবে, যে কোনো একটা কাজ করলে এইগুলি আর কিছু কাজ করবে না। সেটা সিস্টেমটা হচ্ছে যে, মানে আবার যদি একটু বলি যে ইফ এ মড বি, এটা যদি 0 হয় তাহলে এইটা হবে, ফাইন 0 হবে, আর না হইলে কি হবে, এইটা হবে। কিন্তু এইখানেও তো আবার এখানে এটা লিখছি যে বি মড এ ইকুয়াল টু 0 হইলে মাল্টিপলস হবে, না হলে এটা লাগবে। এখন কথা হচ্ছে যে ভাই এইটা কাজ করলে কি এইটা আবার কাজ করবে, যদি হচ্ছে 3 আর 3 এর মতো হয়, এর ভ্যালু 3 বি এর ভ্যালু 3। তো এটা একটা সমস্যা, আর এইভাবে লিখলে সব একটা একটা করে কাজ করবে, ঠিক আছে। তো আমাদের যেটা লিখতে হবে এল ইফ, মানে এইটা বড় পূর্ণভাবে লিখি যদি, তাহলে হচ্ছে এলস ইফ মানে কি, এখানে বুঝাইতেছে যে যদি এইটা হয়, এরপরে লাগছে যে যদি না, এটা যদি না হয় তাহলে কি এইটা, মানে এরকম বলি না যে মাল্টিপল কন্ডিশন হয়, আচ্ছা এইটা কি হয়েছে না, তাহলে কি এইটা হয়েছে, মানে বিষয়টা এমন যে প্রথমে বলতেছি ভাই এইটা কি হয়েছে, এই কন্ডিশনটা কি ফুলফিল হয়েছে, মানে একে যদি বি দ্বারা ভাগ দেয় তাহলে কি ভাগশেষ 0 থাকে, এটা কি হয়েছে, এটা হইলে তো এটা হবে, আর এটা হয় নাই, ঠিক আছে। তাহলে কি এইটা হয়েছে যে বি দ্বারা ভাগ করছি, সরি বি কে এ দ্বারা ভাগ করছি এবং ভাগশেষ কত হয়েছে, 0 হয়েছে, ঠিক আছে। মানে এইটা কি হয়েছে, এটা যদি হয় তাহলে এটা সেকে, এই যে বললাম না যে একটা না হইলে অন্যটা কি হয়েছে, ঠিক আছে। এইটা চেক করার সিস্টেম হইলো এলস ইফ, যেটা পাইথনে এই যে এইভাবে লেখে এলিফ, ঠিক আছে। এইটার মতোই কিন্তু দেখেন যে এইটা না হইলে এইটা হবে, আর দুইটার মধ্যে যে কোনো একটাও যদি না হয় তাহলে কি হবে, এই যে এইটা হইবে যে এলস নো মাল্টিপলস, এইখানে যেটা আমাদের লিখতে বলছে দেখেন, নো মাল্টিপলস। আচ্ছা, আমরা তাহলে কপি করে একটা একটা করে নেই, ঠিক আছে। তাহলে আমরা চেক করব এটা মাল্টিপলস, আর একটা স্কেচ দিয়ে এটা এক্সপেক্টেড হলো মাল্টিপলস, ইনপুট হচ্ছে এটা, এটা ইনপুট 3 নাম্বারটার একটা স্কেচ নেই, ইনপুট এটা, আউটপুট হলো এটা। এখন যদি আমরা একটু রান করি, এখন 3টাই পাস্ট, এটা অ্যান্সারগুলো যদি একটু দেখি যে 9 আর 3 দিচ্ছে, ঠিক আছে। এখানে 9 আর 3 গেছে, এটা ইন্টিজার করে নিছি, যেহেতু সংখ্যা ভাগ করব, ভাগ করার জন্য এটা 3 নিয়ে নিছি আর কি, ইন্টিজারে মানে সংখ্যায়। এরপর চেক করতেছে কি 9 ডিভিজিবল বাই 3, হ্যাঁ 9টা ডিভিজিবল বাই 3 হয়, মানে 3
ভাগ মানে বড় সংখ্যাটা যদি প্রথমে দেই তাহলে হচ্ছে 9 ভাগ 3। এটা যদি ভাগ করি তাহলে অ্যান্সার কত হবে? 3 হবে। আর ভাগশেষ কত হবে? 0 হবে। কারণ 3 3 9 হয়ে গেছে, আর ভাগশেষ কিছুই থাকে না। তো এই ভাগশেষ কত? 0। তার মানে কি এটা ঠিক আছে, এটা হয়ে গেছে। এটা যখন হয়ে গেছে এগুলি আর কোনো এই দুইটা কন্ডিশন কি কাজ করে নাই, ঠিক আছে? সেজন্য মাল্টিপল লেখা উঠছে এইটা। এখন আমরা যদি এইটা চিন্তা করি 6 আর 24 আসছে, ওকে, এখানে মনে করেন যে এর মধ্যে মনে করেন কি আসলেই এর মধ্যে 6 আছে, বি এর মধ্যে 24 আসছে। এখন চেক করতেছে কি 6 মডিউলার মড 24 বলতেছে ভাই 24 দ্বারা কি 6কে ভাগ করা যায়, কিন্তু ভাগশেষ কত হবে? 6 হবে, ঠিক আছে? কারণ 6 এর মধ্যে 24 একবারও যায় না, 0 বার যায়, ঠিক আছে? তো সেই জন্য কি 6 আসবে। আচ্ছা, তাহলে তো এটা হয় নাই যে ভাগশেষ তো আসলে 0 হয় নাই, ভাগশেষ হচ্ছে কত? 6 হইছে। এখন তাহলে তো এটা হয় নাই। তাহলে আবার জিজ্ঞেস করতেছে ভাই তাহলে কি এইটা হইছে? এটা কি বি মড এ, বি কোনটা? 24। 24কে 6 দ্বারা যদি ভাগ দেই, ঠিক আছে, এই 24কে 6 দ্বারা যদি ভাগ দেই তাহলে কি 0 হবে? তাহলে 24কে যদি 6 দ্বারা ভাগ দিলে কত হবে? 4 ছক 24, ভাগশেষ হচ্ছে 4, ভাগশেষ হবে কত? ভাগশেষ হবে 0। তো এটা এই কন্ডিশন তো মিলে গেছে। এই যে তো এই রকমের টেস্টের জন্য সেটা এই যে এইটাই মিলছে, ঠিক আছে? এখন একবারে লাস্টেরটা, শেষটা কি? 12 আর 5। এখন দেখতেছে ভাই 12কে যদি 5 দ্বারা ভাগ দেই তাহলে কত হবে? ভাগফল হবে 2, যেহেতু 5 দুগুণে 10 যায়, ঠিক আছে, কিন্তু ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 2, ভাগশেষ হবে 2, ঠিক আছে? কারণ 10 যদি বিয়োগ দেই তাহলে হচ্ছে 2 থাকে। তো এই কন্ডিশনে মিলতেছে না। এখন এই কন্ডিশনে বি হলো 5, এ হচ্ছে 12। তো হইতেছে কি যে 5কে 12 দ্বারা ভাগ, ঠিক আছে? এই 5কে 12 দ্বারা ভাগ। এখন এটা যদি ভাগ করি তাহলে ভাগফল হবে 0, কারণ 12 5 এর মধ্যে একবারও যায় না। আর ভাগ শেষ কত হবে? ভাগ শেষ হবে 5, কারণ একবারও যায় না, তাহলে ভাগ শেষ তো আসলে 5 থেকে যাবে। এখন এইটার ক্ষেত্রেও মিলতেছে না। তার মানে কি শেষে কি যে ভাই এই দুইটা একটাও হয় নাই, তাহলে দুইটা যেহেতু একটাও হয় নাই তাহলে ভাই তুমি এইটা প্রিন্ট করে দাও, যে এলস দিয়ে বুঝাইতেছে এটা, ঠিক আছে? আবারও যদি একটু বোঝা এই কোডটা বুঝি শুধু, যে এখানে ইনপুট নিছি, ইনপুট নেওয়ার পরে যেহেতু দুইটা ভাগ আছে তো স্প্লিট করে নিছি, স্প্লিট করার মাধ্যমে কি হয় এই যে স্পেস অনুযায়ী দুইটা ভাগ হয়ে গেছে। এখন প্রথম ভাগ হচ্ছে এই যে প্রথমটা হবে প্রথম সংখ্যাটা, দ্বিতীয় ভাগে হচ্ছে এইটা থাকবে। তার মানে কি এর মধ্যে হচ্ছে 12, বি এর মধ্যে হচ্ছে 5, এইভাবে। এখন এই যে যেটা নিছি সেটা হচ্ছে স্ট্রিং আকারে নেয়, মানে লাইন হিসাবে নেয়। এখন এই লাইন হিসাবে নিলে হবে না, এখন করতে হবে কি ইন্টিজারে করতে হবে, মানে কি সংখ্যা পূর্ণ সংখ্যায় করতে হবে, ঠিক আছে? এইটাও কি পূর্ণ সংখ্যায় করে নিছি, ঠিক আছে, আমাদের সুবিধার্থে। কারণ সংখ্যা লাইনের মধ্যে তো আর গুণ ভাগ এগুলি চায় না, হয় না আর কি। তো এরপরে কি করছে, চেক করতেছে যে একে যদি বি দ্বারা ভাগ করি সেক্ষেত্রে কি ভাগ শেষ 0 আসে কিনা, তাহলে এইটা। আচ্ছা, যদি এইটা না হয় তাহলে কি এইটা হয় যে বি কে এ দ্বারা ভাগ দিতেছি এবং ভাগশেষ 0 হয়, যদি হয় তাহলেও কি মাল্টিপলস লেখেন। আর যদি এই দুইটা মানে একটাও না হয় তাহলে এই যে এইটা হবে, ঠিক আছে? তো এই যে আবার একটু রান করে দেখি, রান হল, এই যে 3টা পাস্ট হয়েছে। এখন এটাতে আমরা কপি করলাম, সিলেক্ট অল, এরপরে কপি করলাম, এরপরে হচ্ছে সাবমিট কোড করে আজকে করছি যে নাম্বারটা। সো যে নাম্বারটা কোথায় এই যে মাল্টিপলস, ঠিক আছে, পাইথন আর ল্যাঙ্গুয়েজ 3.8, এরপর হচ্ছে পেস্ট করে দেই, সাবমিট।
running on test 20 reload করলাম একটু 41 accepted fine তো আজকেরটা হচ্ছে accepted হয়ে গেছে যে নাম্বারটা আপনারা এই এখানে যে কোডটা সাবমিট করা হয়েছে এটা দেখবেন হচ্ছে ডেসক্রিপশনে সবসময় লিঙ্কটা থাকে প্রবলেমের এই যে এই লিঙ্কটা দিয়ে দেব তো এখানে গিয়ে বুঝে বুঝে একটুখানি করার চেষ্টা করবেন সবসময় এটা মাথায় রাখবেন যে আপনি যতক্ষণ না পর্যন্ত নিজে চেষ্টা করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি শিখতে পারবেন না হয়তোবা দেখে দেখেও মনে হতে পারে যে এটা তো খুব সহজ এটা তো প্র্যাকটিস করার কিছুই নাই খুবই সহজ ঠিক আছে মানে বিষয়টা হচ্ছে এটা যদি চিন্তা করেন তাহলে ব্যাপারটা এমন হয়ে যাবে যে আপনি শুধুমাত্র ওই সাঁতার কাটার টিউটোরিয়াল দেখছেন সাঁতার কাটা আসলে খুবই সহজ যে দুই হাত পা নাড়াইলে হচ্ছে ভেসে থাকা যায় সামনে এগোনো যায় কিন্তু আপনি কখনোই পানিতে নামেন নাই ঠিক আছে তাহলে তো আপনি সাঁতার শিখতে পারবেন না সাঁতার শেখার জন্য অবশ্যই আপনাকে পানিতে নামতে হবে এইখানে বিষয়টা হচ্ছে প্রোগ্রামিং শেখার জন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতেই হবে এবং দেখতে হবে যে ভুলটা কোথায় সব কিছু হইতেছে কিনা ঠিকভাবে হচ্ছে কিনা ঠিক আছে তো তখনই আসলে আস্তে আস্তে এই যে অ্যাকসেপ্টে টাকা আসা শুরু করবে হয়তো বা প্রথম দিকে অনেক ভুল হবে এটা ব্যাপার না আর যখনই ভুল টুল হবে তখন হচ্ছে আমার এই যে প্রবলেম সলভার ফক্স নামে একটা ডিসকর্ড সার্ভার আছে এটা হচ্ছে ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে সার্ভারের এখানে এসে এই হেল্প চ্যানেল আছে একটা এখানে এসে আপনি হেল্প চাইতে পারেন ইনশাল্লাহ আমি সাহায্য করার চেষ্টা করব থ্যাংক ইউ আজকের মতো এই পর্যন্তই